বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্স থেকে সিলেট বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। এখানে দেখো কি বলছে, প্রমাণ করো যে এত একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে? তুমি যদি এই ম্যাট্রিক্সটা যদি তুমি এ ধরো, তাহলে যদি এ কে স্কোয়ার করার পর তুমি যদি এই ফেরত পাও, তখন তুমি এটাকে বলবা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে চলো করে ফেলি। এক নম্বরটা, এটাকে এ ধরে ফেলি, এই ম্যাট্রিক্সটাকে এ ধরে ফেলি আমরা, ঠিক আছে? ধরি এই ম্যাট্রিক্সটা এ সমান 4 3 -4 -3। তাহলে ধরার পর আমরা কি করব, এটাকে স্কোয়ার করব। অথবা তুমি আগে লিখতে পারো, তাহলে এটা হচ্ছে সমঘাতী হবে, এই লাইনটা লিখবা, সমঘাতী হবে যদি এ স্কোয়ার সমান কি হয়, এ হয়। তাহলে আমরা এ স্কোয়ার বের করে ফেলবো, লাইনটা লিখে ফেলবা। এ স্কোয়ার বের করো, তাহলে এ ইন্টু এ, তাহলে 4 3 -4 -3। আবার এটাকে কি করব, গুণ করবো, তাই না? গুণ কীভাবে করবো, একদম পাশাপাশি। 4 3 -4 আবার হচ্ছে -3। তারপর যেভাবে গুণ করার নিয়ম কি বলো তো? গুণ করার নিয়ম হচ্ছে এই যে রো বরাবর, আর এই দিকের একটা একটা করে কলাম, তাই না? অর্থাৎ এই দিকে দুইটা রো ইউজ হবে, আর এটার একটা করে কলাম ইউজ হবে, ঠিক আছে? তাহলে দুইটা রো ইউজ করে ফেলো। হ্যাঁ, দুইটা রো ইউজ করে ফেলো। বলো তো, এই যে 4 দিয়ে এই রোটা, এই রো আগে এটা কাজ করে ফেলো। তাহলে 4 দিয়ে এটাকে করে ফেলো। 4 4 16, আবার 3 4 -12, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রথম রো শেষ, প্রথম রো লিখে ফেলছো। আবার তুমি দ্বিতীয় রোতে আসো, আবার এটা দিয়ে আবার সেমভাবে এটাকে, তাহলে -16, এই যে 4 4 -16 +12, ঠিক আছে? +12। তাহলে তোমার এই কাজটা যখন শেষ হবে, তুমি আবার এখানে যেভাবে করছো এটা দুইটা ইউজ করবা, করে এই যে এই কলমটা ইউজ করবা ওইটার মতো করে। এখন এইটা বাদ, এখন পরেরটা। এটা যদি তুমি বাদ দাও, এটাকে ঢেকে ধরো, ঢেকে ধরলে কি হচ্ছে দেখো তো, এই যে 4 দিয়ে গুণ করো, 3 4 12। আবার দেখো, এটা দিয়ে গুণ করো, 3 3 -9। ওকে, আবার দেখো এটা গেছে, আবার এটা, তাহলে -12, আবার এটা তো প্লাস মাইনাস মাইনাসে +9। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, উপরে 16 থেকে 12 বাদ দিলে 4, এখানে 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3, এখানে হচ্ছে 16 থেকে 12 বাদ দিলে -4, এখানে দেখো -3। তাহলে দেখো তো এইটাই এ না? এইটাই তো এ, এই দেখো এইটাই এ। তাহলে তুমি স্কোয়ার করে এ ফেরত পাইছো, তাহলে বলবা এটা হলো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী। ঠিক আছে? ম্যাট্রিক্সটা কি ঘাতী? সমঘাতী। চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। খ নম্বরটা কি বলছে দেখো তো, বলছে এক্স সমান যদি বি, মানে উদ্দীপকের সমীকরণটিকে, এই যে সমীকরণগুলোকে, এই সমীকরণগুলোকে কি বলছে, সমীকরণগুলোকে এ এক্স প্লাস বি আকারে, এ এক্স সমান বি আকারে প্রকাশ করে দেখাও যে পি কিউ আর সমান 1 যখন ডিটারমিনেন্ট অফ এ সমান 0। বুঝতে পারছো? ডিটারমিনেন্ট অফ এ সমান যখন 0, তখন দেখাইতে হবে পি কিউ আর সমান কি 1, যেখানে পি ইজ নট ইকুয়াল কিউ ইজ নট ইকুয়াল আর। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি? আগে তোমাকে এইটাকে এ এক্স প্লাস এ এক্স সমান বি আকারে প্রকাশ করতে হবে। তো এ এক্স সমান বি আকারে প্রকাশ করে যদি কীভাবে বলো তো, এ এক্স মানে কি, এই 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 এর ভিতরে এ এবং এক্স আছে, বি বলতে কি এ এক্স সমান বি আকারে প্রকাশ করতে হবে। বি হচ্ছে এই যে সমান চিহ্নের ওই পাশের গুলা, দেখো সমান চিহ্নের ওই পাশের গুলো বি কি, 1a² তাহলে এখানে বি কি বলতো, এখানে বি হলো 1a² এটা হলো বি, ঠিক আছে? একদম সমান চিহ্নের ওই পাশের গুলা। তার মানে এ এক্স কোথায় আছে বলতে পারবা? এ এক্স হচ্ছে এই পাশে আছে। এ বলতে কি, এক্স বলতে কি, এক্স বলতে হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর পার্টগুলা, ঠিক আছে? এক্স ওয়াই জেড। আর এ বলতে কি, এ বলতে হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলা। এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে করলে কি হবে দেখো তো, এই দেখো এক্স এর সহগ এখানে পি, এখানে ওয়াই এর সহগ হলো কিউ, এখানে জেড এর সহগ হলো আর, পি কিউ আর। তাহলে হবে পি স্কোয়ার, এটা হবে কিউ স্কোয়ার, এটা হবে আর স্কোয়ার, এখানে হবে পি কিউব -1, এখানে হবে কিউ কিউব -1, এখানে হচ্ছে আর কিউব -1, ঠিক আছে? আর কিউব -1, এইটা হচ্ছে এ। তাহলে বুঝতেই পারতেছো এক্স কি হবে। এখন আমাদের কি লাগে, এক্স। এখন এক্স কত হবে, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে বিষয়, এক্স কত হবে। এক্স এমনিতে তুমি মানে মুখস্থ লিখতে পারো এরকম, যে এক্স হবে এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন তুমি বলবা এটা কেন আমরা এক লাইন নিলাম, এক্স ওয়াই জেড আমরা কেন এই পাশে পাশাপাশি নিলাম না, মানে রো বরাবর নিলাম না, আমরা কেন কলাম বরাবর নিলাম? ঠিক আছে, তোমরা এটা চাইলে মুখস্থও রাখতে পারো যে এক্স এক্স বলতে এক্স ওয়াই জেড এরকম বোঝায়, কারণ ক্রেমারের নিয়মে আমরা অসংখ্য ম্যাথ কিন্তু এইভাবে করছি, তাই না? কিন্তু তারপরে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এ এক্স সমান বি তো, এ এক্স সমান বি তো, দেখো
তার মধ্যে তুমি বি কিন্তু পাইছো। বি কি পাইছো বলো তো? 1a স্কোয়ার। বি কিন্তু তুমি পেয়ে গেছো। বি কিন্তু পেয়ে গেছো। বি কত ক্রমের পাইছো দেখো তো? বি কত ক্রমের, কত মাত্রা দেখো তো? 1 2 3। আর মানে রো কয়টা? একটা, দুইটা, তিনটা। রো হলো তিনটা, কলাম কয়টা? একটা কলাম। আচ্ছা, এও তুমি পাইছো। এ কি বলো তো? এইটা, এগুলা পি কিউ আর। এ হচ্ছে তোমার পি কিউ আর, তারপর হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপর হলো পি কিউব মাইনাস ওয়ান, তারপর হচ্ছে কিউ কিউব মাইনাস ওয়ান, তারপর হচ্ছে আর কিউব মাইনাস ওয়ান। ওকে, এটা তুমি এ পাইছো। এখন দরকার হচ্ছে এক্স। দেখো এটা কত ক্রমের? এটা দেখো 3 3। এই দেখো, তিনটারও তিনটা কলাম। আচ্ছা বলো তো, তোমরা গুণনের নিয়মটা কি জানো? গুণনের নিয়মটা যদি আমরা জানি, আর সি মানে রো কলাম, আবার দেখো আরেকটা ম্যাট্রিক্সের রো কলাম, এই দুইটার মধ্যে যদি সিআর সমান হয়, তখন কিন্তু গুণ সম্ভব হয়। তখন কিন্তু গুণ আমরা করি, আর তখন আনসারটা হয় এই যে দুটো বাকি আছে। অর্থাৎ সিআর যদি সমান হয় তাহলে আনসার হবে আর সি। মানে কীরকম? ধরো একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে 3,3, 3 আর একটা আছে 3,2। দেখো তো আমাদের এই দুটো সমান হয়েছে না? এই দুটো দেখবো সমান হয় কিনা। যদি সমান হয় আনসার হবে এই দুইটা। অর্থাৎ গুণফল হবে এত ক্রমের। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তো, আমাদের কিন্তু এই ক্রমটা নাই, এই ক্রমটা আমরা জানি না, মানে এক্স জানি না, আমরা জানি না এক্স কি হবে। দেখো তুমি কিন্তু উত্তরটা জানো, এইটা জানো। তাহলে বলো তো, এইটার জন্য এই দুটো সমান হইতে হয় না? এই যে এই দুইটা, অর্থাৎ সি আর সমান হইতে হয়। তাহলে দেখো, সি আর যদি সমান হয় তাহলে তুমি উত্তর এটা পাবো, তাই না? এই 3 কখন হবে? 3 যদি তোমার এখানে 3 হয়। তাহলে দেখো তো, এই 3 যদি সমান হয় তাহলে তোমার গুণ সম্ভব, তাই না? যেহেতু এই 3 সমান, তাহলে আনসার হবে এই পরের দুইটা। আমরা কিন্তু আনসার জানি, আনসার কিন্তু 3 × 1। তাহলে আনসার হবে পরের দুইটা, মানে কি? তাহলে বলো তো, এটা এখানে কত হবে? এখানে হবে 1, কারণ এই 3 সমান হলে আনসার হবে 3:1, 3 আর 1। ঠিক আছে? তাহলে বলো তো, এটা কত ক্রমের? তুমি এক্স কত ক্রমের পাবা? 3,1, মানে তিনটারও একটা কলাম। মানে কি? তিনটারও মানে কি? এক্স ওয়াই জেড। দেখছো তিনটারও কলাম কয়টা? একটা। এই যে এক্স ওয়াই জেড আমরা বের করে ফেলছি। বুঝতে পারছো? তো এক্স প্লাস এত আকারে প্রকাশ করে কি বের করতে বলছে বলো তো? এত আকারে প্রকাশ করে বের করতে বলছে ডিটারমিনেন্ট, তাই না? ওকে, তাহলে বলো তো, ডিটারমিনেন্ট অফ এ বের করতে বলছে। তাহলে এখানে এ কি বলো তো? এখানে এ হচ্ছে আমাদের পি কিউ আর, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপরে হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান, কিউ কিউব মাইনাস ওয়ান, আর কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে? পি কিউ আর, পি স্কোয়ার মাইনাস কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, কিউ কিউব মাইনাস ওয়ান, আর কিউব মাইনাস ওয়ান। এটা হলো এ। এখন বলছে দেখাও যে ডিটারমিনেন্ট অফ এ সমান যদি 0 হয় তাহলে পি কিউ আর সমান 1। তাহলে বলো তো, এটার আমরা ডিটারমিনেন্ট বের করবো। অর্থাৎ এটা ডিটারমিনেন্ট সমান কি ধরবো? 0 ধরবো। ঠিক আছে? এটা ডিটারমিনেন্ট সমান কি ধরবো? 0। তাহলে ধরো, তাহলে এটা ডিটারমিনেন্ট, তাহলে ডিইটি ডিটারমিনেন্ট অফ এ সমান ধরবো হচ্ছে 0। তাহলে এইটার ডিটারমিনেন্ট বের করবো আমরা। পি কিউ আর, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, কিউ কিউব মাইনাস ওয়ান, আর কিউব মাইনাস ওয়ান। এইটার ডিটারমিনেন্ট সমান ধরবো কত? 0। এখান থেকে তোমার প্রুফ করতে হবে পি কিউ আর সমান হচ্ছে 1। ঠিক আছে? এখান থেকে এইরকম একটা ম্যাথ আমি বরিশাল বোর্ডে করিয়েছি। একদম সেম ভাবে তোমার ওই ম্যাথটা কিন্তু করতে পারবা। বরিশাল বোর্ডে আমি কিন্তু একদম সেম ম্যাথে এরকম করাইছি। ঠিক আছে? এটা করার জন্য আমরা কি করবো বলো তো? এটা করার জন্য আমরা হচ্ছে এই যে কলামগুলোকে রোগুলোকে কলাম বানাবো। মানে এই যে ধরো এটা একটা কলাম, এটাকে আমরা রো বানাবো। তো রো বানাই ফেলো। তাহলে পি স্কোয়ার পি কিউব মাইনাস ওয়ান, এটাকেও সেম কিউ স্কোয়ার কিউ কিউব মাইনাস ওয়ান, এটাকেও করো আর স্কোয়ার আর কিউব মাইনাস ওয়ান। এটা সমান কি? 0। এটা সমান কি করলাম? 0। ওকে, এবার দেখো আমরা কি করবো। এবার আমরা ম্যাট্রিক্সটাকে আলাদা করে ফেলবো। মানে এই নির্ণায়কটিকে আলাদা করে ফেলবো কীভাবে? যেমন এই যেখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করে ফেলবো। কীভাবে? দেখো, এটা করা যায়। পি স্কোয়ার, এখানে শুধু পি কিউব নিব। আবার দেখো, কিউ স্কোয়ার কিউ কিউব নিব শুধু। আর স্কোয়ার, এখানে শুধু নিব আর কিউব। এই যে একটা মাইনাস আছে না, মাইনাস দিয়ে এভাবে মাইনাস দিবা, দিয়ে আবার আলাদা করে ফেলবা। কীরকম? আবার সেম পি
পি স্কোয়ার 1, কিউ স্কোয়ার 1, আর স্কোয়ার 1 সমান 0। এভাবে নির্ণায়কের ক্ষেত্রে এভাবে করা যায়। অর্থাৎ এভাবে যদি মাইনাস আকারে কোনো কিছু থাকে তাহলে মাইনাস দিয়ে এটা একটা ম্যাট্রিক্স করা যায়, মাইনাস দিয়ে এটা একটা করা যায়। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা এখান থেকে কী করব, আমরা এই দুটাকে সমান বানানোর ট্রাই করব, মানে দুইটাকে একই ম্যাট্রিক্স বানানোর ট্রাই করবো। তার আগে হচ্ছে এখান থেকে কী কমন যায় দেখো তো। প্রথম নির্ণায়ক থেকে কমন যায় দেখো, প্রথম কলাম রো থেকে হচ্ছে পি কমন, দ্বিতীয় রো থেকে কিউ কমন, তৃতীয় রো থেকে আর কমন। তাহলে প্রথম রো থেকে পি কমন, দ্বিতীয় রো থেকে কিউ কমন, তৃতীয় রো থেকে হচ্ছে আর কমন। তাহলে যদি আমরা কমন নেই তাহলে আমাদের পড়ে থাকতেছে, এখানে থাকবে 1, এখানে থাকবে হলো পি, এখানে থাকবে পি স্কোয়ার, এখানে থাকবে 1, এখানে কিউ, এখানে হলো কিউ স্কোয়ার, এখানে থাকবে 1 আর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1 1 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটাকে সেম বানাবো। সেম বানানো, যদি সেম বানাইতে পারি তারপরে আমরা কমন নিয়ে ফেলবো, কমন নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। কীরকম দেখো, এই দুটাকে সেম বানাইতে গেলে দেখো এই 1টাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, প্রথমে ধাপে ধাপে আগাও, এইটাকে একবার এখানে নিয়ে আসবো। দেখো পি কিউ আর এটা থাকুক, এখানে 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে কি করব, আগে মাইনাসটা দেওয়ার দরকার নাই, দেখো আমি আচ্ছা দাও সমস্যা নেই। পি কিউ আর এই যেটাকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে 1টাকে আমরা এক আগায় নিয়ে আসলাম, একটা সারি আগায়, একটা কলাম আগায় নিয়ে আসলাম, আর এটাকে ওই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম। তাহলে কি হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে আমরা কি করলাম, যখনই তুমি সারি বা কলাম এক্সচেঞ্জ করবা তখন চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, এখন দেখো এইটার মতো বানাইতে গেলে এই 1টাকে আবার এক ধাপ নিয়ে আসতে হবে। সেমভাবে করো, পি কিউ আর 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। সেমভাবে দেখো এইটাকে আমরা এখানে দেবো 1 1 1, এটা এই পাশে দেবো। তাহলে পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে কী করলাম, আরও এক ধাপ আগায় নিয়ে আসলাম না। যদি তুমি আর এক ধাপ সরাসরি করো তাহলে প্লাসটা আবার কী হয়ে যাবে, মাইনাস। এখন দেখো আমাদের কমন যায়, এখন এই দুইটা দেখো সেম না, তো কমন নিয়ে ফেলো। কমন নিলে কী হবে, 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। যদি আমরা কমন নেই, এই দুটোর থেকে এটা কমন নিয়ে ফেলছি, থাকলো হলো পি কিউ আর -1 সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। বুঝতে পারছো? এখন দেখো, এখন হচ্ছে আমরা একটু ঘুরে লেখো, এটাকে সামনে লিখো, এটা পরে লিখো। পি কিউ আর -1 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সমান হচ্ছে 0। এখন আমরাই দেখো, এখন আমরা কী করবো বলো তো, আমাদের কিন্তু আনসার চলে আসছে অলরেডি। এই যে এটা সমান 0 না, এটা সমান 0 হলে কিন্তু পি কিউ আর সমান 1 হয়ে যাবে। কিন্তু তারপরে এতটুকু জায়গা করতে হবে, পুরা মানে প্রুফটা করতে হবে। এটা কিন্তু তোমার বইয়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা এতবার আসছে, তোমরা গাইড করলে দেখবো অনেকবার আসছে। ঠিক আছে, তাহলে চলো এখানে একটা কাজ করবো। 1 1 পাইছি না, আমরা হচ্ছে যেই কলাম বরাবর 1 1 আসছে এই বরাবর আমরা 0 বানানোর ট্রাই করবো। এই যে এখানে 0 বানাবো, এখানে 0 বানাবো। দেখো 0 বানাবো, কারণ আমাদের নির্ণায়কের নিয়ম হচ্ছে 0 বানানো। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, নিচেরটা ঠিক রাখবা। এখানে যা করছো এখানেও তাই করবা। পি থেকে কিউ বাদ দিলে পি মাইনাস কিউ, কিউ থেকে আর বাদ দিলে কিউ মাইনাস আর, নিচেরটা স্থির থাকবে। এই দুটো আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আবার দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমি কিন্তু বরিশাল বোর্ডে ডিটেলসে করাইছি এইভাবেই। ঠিক আছে, তোমরা বরিশাল বোর্ডটা দেখে আসতে পারো। আর স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা কী করছি, এই লিখতে হবে। দেখো আমরা কিন্তু এইটার থেকে এটা বাদ দিছি, আবার এইটার থেকে এটা বাদ দিছি, অর্থাৎ এগুলো কিন্তু হচ্ছে রো। তাহলে আমরা প্রথম রো থেকে দ্বিতীয় রো বাদ দিলাম, দিয়ে আমি কয় নম্বরটার মধ্যে লিখছি, 1 নম্বর রো এর মধ্যে লিখছি। তাহলে এই যে 1 নম্বর রো এর উপর প্রাইম দিলাম। আবার দেখো দ্বিতীয় রো এর মধ্যে আমরা কী করছি, দ্বিতীয় রো এর মধ্যে আমরা দ্বিতীয় থেকে তৃতীয় বাদ দিছি, অর্থাৎ দ্বিতীয় রো এর মধ্যে আমরা কী করছি, দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দিছি। ঠিক আছে, এখন দেখো পি কিউ আর -1, এখান থেকে এই যে বরাবর 0 এই বরাবর বিস্তার, তাহলে এই বরাবর বিস্তার করলে 0, তো 0-র সাপেক্ষে বিস্তার করলে তো 0, এই 0-র সাপেক্ষে বিস্তার করলে 0, তাহলে 1-এর সাপেক্ষে বিস্তার করলে এই 4টা পড়ে থাকবে, এই 4টা পড়ে থাকবে হলো পি মাইনাস কিউ,
কিউ মাইনাস আর, এখান থেকে দেখো এটা সূত্র পড়ে গেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এ প্লাস বি ইন্টু, নিচেও সূত্র পড়ে গেছে এ মাইনাস বি। এখন দেখো তুমি এখন কমন নাও, তাহলে পি কিউ আর মাইনাস ওয়ান, এই প্রথম রো থেকে কি কমন যায়, পি মাইনাস কিউ কমন যায়, দ্বিতীয় রো থেকে কি কমন যায়, কিউ মাইনাস আর কমন যায়, এই যে এটা কমন যায়, এটা কমন যায়, তাহলে পরে থাকে এখানে কমন গেল ওয়ান, এখানে কমন গেল ওয়ান, এখানে থাকবে পি প্লাস কিউ, এখানে কমন থাকবে হলো কিউ প্লাস আর। ঠিক আছে, কিউ প্লাস আর। এখন দেখো আমাদের কি থাকতেছে, এখন আমাদের থাকতেছে হচ্ছে, এখন আমাদের কি থাকতেছে দেখো তো, পি কিউ আর মাইনাস ওয়ান, এখানে থাকতেছে পি মাইনাস কিউ, এখানে থাকতেছে কিউ মাইনাস আর। ওকে, এখানে দেখো আমরা কি করবো বলো তো, এই বরাবর নির্ণয় করো, এই বরাবর গুণ করে ফেলো, গুণ করলে কি হবে, কিউ প্লাস আর, সূত্রের মাইনাস এই পাশে গুণ করো, তাহলে পি মাইনাস কিউ, তাহলে কাটাকাটি যাবে এখান থেকে, কিউ কিউ থাকবে হচ্ছে আর মাইনাস কিউ, তাহলে আমাদের কি হচ্ছে পি কিউ আর মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এটা সমান জিরো ছিল, সমান হচ্ছে জিরো। তাহলে এটা হচ্ছে প্রুফ। এখন তোমাকে দেখাইতে বলছে পি কিউ আর সমান ওয়ান, দেখো এইটা সমান জিরো, এটা সমান জিরো, এটা সমান জিরো হলে আমি কি বলতে পারি না প্রত্যেকটা টার্ম সমান জিরো, তাহলে এটা টার্ম সমান কি জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি পি কিউ আর সমান হচ্ছে ওয়ান। এইটাই হচ্ছে তোমার ম্যাথ, এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। গ নম্বরটা খেয়াল করো, গ নম্বরটা তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। আমি কিন্তু উপরে যেগুলো বোর্ড পোর্শন সলিউশন করছি এগুলোর মধ্যে দেখবা যে 2-3টাতে আমি কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখাইছি, এগুলো তোমরা একটা দেখলেই পরেগুলো করতে পারবা। ঠিক আছে, এটা আর আমি করাইলাম না, আমি ক খ এখানে করাইলাম, এই খ নাম্বারটা একটু কঠিন ছিল, এটা একটু করাই দিলাম। তোমরা কিন্তু এই যে ইনভার্স নির্ণয় করতে পারবা। ঠিক আছে, এখানে এল সমান ওয়ান, এম সমান টু, আসলে এল এম হবে না, যেহেতু আমাদের এখানে পি কিউ আছে, তাহলে পি সমান হবে, কিউ সমান হবে, আর সমান হবে। এগুলো তুমি মান বসাবা, সুন্দর একটা ম্যাট্রিক্স এ পাবা, ওইটাকে নির্ণয় করবা। তাহলে তুমি জানোই তো কীভাবে ইনভার্স নির্ণয় করে। ইনভার্স হচ্ছে সূত্র হলো 1/মডুলাস অফ কি নির্ণায়ক অফ এ ডি জে এ। তাহলে সুন্দর করে এটা নির্ণয় করবো। আমি কিন্তু আগের ম্যাথে এগুলো মানে নির্ণয় মানে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে করিয়েছি, দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, এই ছিল আজকের ম্যাথ। আল্লাহ হাফিজ।